তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বে আমরা প্যাটার্নটা কমপ্লিট করছিলাম এই পর্যন্ত। তো এই পর্বে আমরা দেখব কিভাবে গ্রেডিং করতে হয়। তাই আমরা এই পর্বে গ্রেডিং করবো। হ্যাঁ, তো গ্রেডিং করতে গেলে আমার সর্বপ্রথম যাইতে হবে কোথায়? সর্বপ্রথম আমি যাব আমার গ্রেডিং টেবিলে। এখান থেকে গ্রেডিংয়ে যাবেন, গ্রেডিং থেকে সাইজ টেবিলে যাবেন। সাইজ টেবিলে যাওয়ার পরে এখান থেকে আপনি মেজারমেন্টগুলো বসান। তো এখানে দেখেন আমরা যে স্যাম্পলের প্যাটার্নটা তৈরি করছি এটা আসলে কোন সাইজের উপরে তৈরি করছি, এটা আমাদের বেস সাইজ। তা বেস সাইজটা আসলে কত আছে? এখানে বেস সাইজটা দেখেন, বেস সাইজটা কিন্তু আমার এম আছে। হ্যাঁ, তা আমরা এখান থেকে যেহেতু বেস সাইজটা এম, আমরা এখান থেকে এম বসিয়ে দেব। আর এখানে আমার সাইজ আছে কয়টা? স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, 3 এক্সেল। তা আমি সবগুলো সাইজ এখান থেকে বসিয়ে নেব। তো এখান থেকে আমি দেব স্মল, যেহেতু নিচে আর নাই আমি এখন উপরের দিকে দেব এল, এক্সেল, ডাবল এক্সেল। তা নতুন যারা কাজ শেখার আসলে আগ্রহী আছেন তারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, ভিডিওটা বেশি বেশি করে দেখবেন। আর যদি আপনি কাজ করতে কোথাও আটকে যান অবশ্যই আমাকে নক করবেন, আমাকে কমেন্টসে জানাবেন। আমি আসলে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। যেহেতু আমি চাকরি করি, চাকরির পাশে আসলে সময় বাইর করা খুবই কষ্টকর। এখানে আরেকটা জিনিস দেখেন, আমি কিন্তু গত পর্বে যে কাজ করছি এখান থেকে কিন্তু বড় একটা ভুল করছি, এটা আসলে আপনাদেরকে বলি নাই। তো এখানে আমার ব্যাক রাইজ আর ফর্ম রাইজ কমপ্লিট করার পর আমার ইনসিএমে কিন্তু ব্যাক পার্ট ফর্ম পার্ট একটু ডিফারেন্স আছে। হ্যাঁ, তো এখানে দেখেন 67.88, আর ব্যাক পার্টটা কত আছে? 68.42। হ্যাঁ, তো এখান থেকে আমি এটাকে একটু কমিয়ে দিব। এখন আমি দেখি আমার ব্যাক রাইজ কত আছে। তো ব্যাক রাইজ আমার 39 লাগে, এখন কিন্তু ব্যাক রাইজ প্লাস হয়ে গেছে। তো প্লাস হয়ে গেলে আমি এখান থেকে এটাকে কমিয়ে দিব। এটাকে কমিয়ে দিলেও সমস্যা নাই। তো আমার মেজারমেন্টটা এখন ঠিক আছে। তো আমি গ্রেডিংটা শুরু করব কোথা থেকে? গ্রেডিংটা আমি শুরু করব আসলে ওয়েস্টের এক্সটেন্ড মেজারমেন্ট থেকে। তো ওয়েস্ট এক্সটেন্ড আর হিপের মেজারমেন্ট যেহেতু আমার সেম, তাই এটাকে আমি আগে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে দুইটাই একদিকে নিয়ে নেব। হ্যাঁ, একসাথে যেহেতু মার্কার গ্রেডিং করব, তা আমি আগে দেখব আমার এক্সটেন্ডের গ্রেডিং কত করে আছে। 2.5 cm করে গ্রেডিং আছে। তা আমি এখান থেকে 2.5 cm করে বসিয়ে দেব। আমি আরেকটু দেখি, 2.5 cm কিন্তু আপনার হাফের মেজারমেন্ট। হ্যাঁ, হাফ কোনটা? এই যে এখান থেকে এইখানে এই টোটাল কিন্তু 2.5 cm। তো টোটাল যদি 2.5 cm হয়, আমরা প্যাটার্ন করতেছি কিভাবে? আমরা কিন্তু এক পার্টের উপরে কাজ করতেছি। তাই এক পার্টে যদি আমি 1.25 দেই, তাহলে কিন্তু এই দুই পার্ট মিলে আমার 2.5 cm হবে। হ্যাঁ, তো এই জিনিসটা খেয়াল রাখবেন। তো এখান থেকে আমি 1.25 দিয়ে দিলে আমার টোটালে 2.5 cm হয়ে যাবে। কিন্তু কিন্তু এখন আমার শো করতেছে না, আমি কিন্তু গ্রেডিং বসাইছি, যে গ্রেডিং বসাইছি কি শো করতেছে না। তা শো করবেন কিভাবে? আপনার কিবোর্ড থেকে F4 প্রেস করলে এটা চলে আসবে। তো এখানে গ্রেডিংটা কিন্তু উল্টা হয়েছে। হ্যাঁ, তো শো করার উদ্দেশ্য হলে আসলে দেখবেন যে আপনার গ্রেডিংটা উল্টো হয়েছে কিনা। আমি আসলে ইচ্ছা করে করে ভুল করতেছি যাতে আপনারা এই ভুলগুলো শিখতে পারেন, কারণ ভুল না করলে কাজ আসলে পারফেক্ট হয় না। এখন আমি দেখব আমার থায়ের গ্রেডিংটা কত করে আছে। তা থায়ের গ্রেডিং আছে 1.5 cm করে। তা আমি এখান থেকে 1.5 cm করে বসিয়ে দেব। এখন আমি নির গ্রেডিংটা বসাবো। তো আমার নির গ্রেডিং আছে কত? নির গ্রেডিং আছে 1 cm। আমি এখান থেকে 1 cm করে বসিয়ে দিই। আসলে গ্রেডিং যদি ইকুয়াল থাকে আপনার কাজ করতে খুবই মজা লাগে আর দ্রুতই কাজ করা যায়। আর গ্রেডিং যদি আপনার ভাঙ্গা থাকে তাহলে একটা মাস্টারের জীবন বেরিয়ে যায় আসলে গ্রেডিং করতে যায়। তো লেগ ওপেনিং এর মেজারমেন্টটাও দিয়ে দেবো। লেগ ওপেনিং আছে 1/2 cm করে। তো এখান থেকে আমি 1/2 cm করে দিয়ে দেবো। তো আমার উইথের গ্রেডিং কমপ্লিট। আমি এখন ব্যাক রাইজের গ্রেডিংটা দিব। হ্যাঁ, ব্যাক রাইজ ফর্ম রাইজের গ্রেডিংটা দিব। তো আমার ফর্ম রাইজের গ্রেডিং আছে 1 cm করে, ব্যাক রাইজে আছে 1.5 cm করে। তা ফর্ম রাইজ আমি 1 cm করে গ্রেডিংটা দিয়ে নিই।
এটা উল্টা হয়ে গেছে। এখন আমার ব্যাক পার্টে কিন্তু গ্রেডিং আছে 1.5 করে, তাই 1.5 করে থাকলে এখান থেকে ফরম পার্টে যদি আপনি 1 দেন, ব্যাক রেজ যদি 1.5 দেন, তাহলে কিন্তু সাইডের যে লেন্থটা এটা কিন্তু ব্যাক ফরম আপ ডাউন হয়ে যায়। তাই এখান থেকে আমরা কি করব, এখান থেকে দেবো আমরা 1.25 আর নিচ থেকে দেবো 0.25। এখান থেকে যদি আমি 0.25 সেট করি তাহলে এটা আমার অ্যাডজাস্ট হয়ে যাবে। সরি, ইন সেমটা আমি দেখি, আমার ইন সেম কিন্তু অল সাইজ সেম, তো ইন সেম আমার গ্রেডিং করা লাগবে না। তো এখন আমি পকেটের গ্রেডিংটা দিয়ে দেবো। তো পকেটের গ্রেডিং আমার কত চাইছে, মানে পকেট ব্যাগের মেজারমেন্ট নাই, আর ব্যাক পকেটটা আমি হাফ সেম করে গ্রেডিং করে দিই। তা আমরা আসলে দেখি এখানে আর কোনো পার্টস বাকি আছে কিনা। তো আমার মোটামুটি সবগুলা পাস কমপ্লিট। আমরা প্যাটার্ন ক্রিয়েট করলাম, প্যাটার্ন ক্রিয়েট করার পরে গ্রেডিংও করলাম। তা পরবর্তী পর্বে আমরা দেখবো এটাকে কিভাবে মার্কার করা যায়। তা তার আগে আমরা এখানে পার্টসগুলো আসলে সব দিছি কিনা, হ্যাঁ আমার পার্টসগুলো দেওয়া আছে। তা পরবর্তী পর্বে আমরা কিভাবে মার্কার করা যায় সেটা দেখবো।